আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নাটকীয় মোড় নেয়। শেখ হাসিনার আমলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু ডক্টর ইউনূস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতের সাথে একটি অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। এখন গতকাল আমরা দেখলাম, গত শনিবার দেখলাম যে 50 জন বিচারকের ভারতে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল, এবং এই যে প্রশিক্ষণ হবে, এই প্রশিক্ষণের পুরো খরচ দিবে ভারত। এবং এই যে এই প্রোগ্রামটা অনুমোদন করেছিল বাংলাদেশের আইন মন্ত্রণালয়। তো আগে অনুমতি দিয়েছিল এবং এটা হওয়ার কথা ছিল ভারতের মধ্যপ্রদেশে 10 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এখন হঠাৎ করে এটা বাতিল করে দিল সরকার। কেন দিল এটা নিয়ে একটা বিষয় বা আলোচনা চলছে। 30 ডিসেম্বর সুপ্রিম কোর্টের পরামর্শে আইন মন্ত্রণালয় এই যে বিচারকদের ভারতে ট্রেনিং নেওয়ার অনুমতি দেয়, যেখানে বাংলাদেশের 1 টাকা খরচ হওয়ার কথা না, খরচের হিসাব নাই, সেটা বাতিল হলো কোন স্বার্থে, কোন উদ্দেশ্যে, সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন 5 আগস্টের পর দুই দেশের সম্পর্ক খারাপ হয়েছে সেটা আমরা জানি। বিভিন্ন ইস্যু আছে। বাংলাদেশের ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকারের ভেতরে থেকেও কেউ চোখ রাঙিয়েছেন ভারতের দিকে। ভারতেরও মৌলবাদী সংগঠন বিজেপি, তারাও চোখ রাঙিয়েছে, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ গ্রেফতার বিষয় নিয়ে। এবং পরবর্তীতে আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে আসলেন, তিনি যখন বললেন না, একটা বিষয়ের উপর সবকিছু আটকে থাকবে না, কারণ এখানে অনেক ইস্যু আছে বাংলাদেশের সাথে, এগুলো চলমান থাকবে। অর্থাৎ শেখ হাসিনার ফেরত দেওয়া নিয়ে, তার থাকা নিয়ে যে ইস্যু, এটা নিয়ে হয়তো দুই দেশের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু অন্যান্য যেসব বিষয় আছে, অনেক প্রজেক্ট আছে, এগুলো চলমান থাকবে। তখন সবাই ভেবেছিল যে বরফ গলতে শুরু করেছে। এবং আমরা 2-3 দিন আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছেও শুনলাম যে হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক থাকবে। তো সবাই মনে করছিলেন যে ঠিক আছে, তাইলে পরিস্থিতি নরমাল হয়ে আসতেছে। কিন্তু হঠাৎ করে এখন দেখলাম যে বিচারপতি প্রশিক্ষণ বাতিল, এবং এটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে যে দুই দেশের সম্পর্ক এখন কোন দিকে যাচ্ছে, এবং এইরকম সম্পর্ক এগিয়ে গেলে এটা ভারতের লাভ না বাংলাদেশের লাভ, না উভয়ের ক্ষতি। কেউ বলছেন আবার যে বাংলাদেশ এখন আবার একটু চীনমুখী হওয়ার চেষ্টা করছে। পররাষ্ট্র উপদেষ্টা হয়তো কয়েকদিনের মধ্যে তিনি চীন সফরে যাবেন। চীন তাকে আমন্ত্রণ জানিয়েছে। চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশে যে রাষ্ট্রদূত, তিনি অনেক তৎপর বিভিন্ন বিষয়ে, শিল্প সংস্কৃতি বিভিন্ন বিষয়ে তরুণদের সাথে বাংলাদেশের কোনো লিঙ্ক করা যায় কিনা। তারা অর্থাৎ প্রকাশ্যে বাংলাদেশের গভীর সম্পর্ক বোঝাতে চাচ্ছে না, তারা অনেকটা টেকনিক্যাল কৌশলে বাংলাদেশের ভেতরে আসতে চাচ্ছে, অর্থাৎ ভারত আউট, চায়না ইন। এখন এটাতে মাথা ঘামাইতে পারে আমেরিকা। এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, কারণ তাইওয়ান আছে এখানে। সুতরাং বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্ক হয়, তাহলে ভারত আবার খেপে যেতে পারে। বিভিন্ন ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে। এখন অনেকেই মনে করছেন এই যে হঠাৎ করে বিচারকদেরকে ট্রেনিং আটকে দেওয়া, যেখানে কোনো টাকা পয়সা লাগে না, যে এটা রহস্যময়, এবং সরকার এটা না নিলেও পারতো, কেন নিয়েছে এটার কোনো ব্যাখ্যা সরকার দেয়নি। যাই হোক, আশা করি সরকার এমন পদক্ষেপ নেবেন যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্ব বজায় থাকে, শিল্প বাণিজ্য সম্পর্ক সবগুলো ভালো থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।